বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখন পাকিস্তানের লাহোরে অবস্থান করছেন। এটা নিয়ে অনেকের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে যে হঠাৎ করে আমিনুল ইসলাম বুলবুল কেন লাহোরে গেলেন। দেখেন, বিশ্বকাপ ইস্যুতে মানে বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপটা বর্জন করেছে, এই ইস্যুতে কিন্তু যদি ক্রিকেট বিশ্বের কোনো দেশ বাংলাদেশকে সাপোর্ট দিয়ে থাকে সেটা কিন্তু একমাত্র পাকিস্তান দিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড দিয়েছে। ওই যে যখন ভোটাভুটি হলো, আপনাদের নিশ্চয় মনে আছে যে বিভিন্ন দেশের সব মিলিয়ে 16 জন বোর্ড প্রধান অংশ নিয়েছিলেন, এবং ওই ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে যে একমাত্র ভোটটা পড়েছিল সেটা কিন্তু ওই পাকিস্তান ক্রিকেট বোর্ডই দিয়েছিল। এমনকি বাংলাদেশের এই বিশ্বকাপের বাংলাদেশকে যে আইসিসি মানে বিসিবি তো একটা অনুরোধ করেছিল ভেন্যু পরিবর্তনের জন্য, তো আইসিসি যখন তাতে রাজি হয়নি তখন কিন্তু পিসিবি কিন্তু বলেছিল যে আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে। আবার বাংলাদেশ এই বিশ্বকাপটা বর্জন করার পরে পিসিবি তারা কিন্তু বলেছিল যে তারাও বিশ্বকাপটা বর্জন করতে পারে। যদিও শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিশ্বকাপে তাদের দলকে পাঠিয়েছে, এবং তারা তো অলরেডি বিশ্বকাপের একটা ম্যাচ খেলেও ফেলেছে। এখন এই বিশ্বকাপ চলাকালীন সময়ে আসলে হঠাৎ করে কি এমন ঘটলো যে আমিনুল ইসলাম বুলবুলকে পাকিস্তানের লাহোরে যেতে হলো। আসলে আজকে ভোরবেলা আমাদের বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল তিনি লাহোরে পৌঁছান এবং তাকে স্বাগত জানান, বিমানবন্দর থেকে তাকে স্বাগত জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে প্রধান নির্বাহী আছেন সালমান নাসির, তিনি তাকে স্বাগত জানান। তো আপনাদেরকে বলি যে মূলত বিসিবি প্রধান যে পাকিস্তানের লাহোরে গেছেন এটা কিন্তু এমনি এমনি আসলে তিনি যাননি। মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণেই তিনি হঠাৎ করেই তার এই আচানক পাকিস্তান সফর, এবং এর পেছনে সবচাইতে বড় যে কারণটা, ধরেন বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না জন্য পিসিবি কিন্তু তারা বিশ্বকাপে অংশ নিয়েছে, কিন্তু তারা কিন্তু বলেছে যে আমরা গ্রুপ পর্বে 15 তারিখে কলম্বোতে যে ভারতের বিপক্ষে যে ম্যাচটা আছে ওই ম্যাচটা আমরা বয়কট করলাম। এটা কিন্তু তারা বাংলাদেশকে সমর্থন জানিয়ে বাংলাদেশের জন্য তারা কিন্তু এই গ্রুপ পর্বের ম্যাচটা বয়কট করার ঘোষণা দিয়েছে। এখন পাকিস্তান যখন বলছে যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবো না, এতে কিন্তু আইসিসির মাথা নষ্ট হয়ে গেছে। কারণটা হচ্ছে যে এই ভারত পাকিস্তান ম্যাচ কিন্তু হট কেক, এবং আপনারা সবসময় একটা জিনিস দেখবেন যে মানে এখন তো ভারত এবং পাকিস্তান তারা শুধুমাত্র আইসিসির ইভেন্ট, এশিয়া কাপ এরকম টুর্নামেন্টে মুখোমুখি হয়। সো এমনভাবে ওই গ্রুপিংটা করা হয়, সূচিগুলা করা হয়, ফিক্সার করা হয় যাতে করে ভারত পাকিস্তান একাধিকবার মুখোমুখি হয়, এবং এতে করে কিন্তু ওই যে আর্থিক যে ব্যাপারটা না, ওই আইসিসি কিন্তু লালে লাল হয়ে যায়। এখন যদি বাংলাদেশের জন্য পাকিস্তান ভারতের বিপক্ষে 15 তারিখের ম্যাচটা সত্যি সত্যি বয়কট করে ফেলে, তাহলে পারে কিন্তু আইসিসির বিশাল ক্ষতি হয়ে যাবে, এবং এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য মূলত লাহোরে আইসিসি একটা সভা করবে পিসিবির সঙ্গে, এবং এর জন্য আইসিসির যে ডেপুটি চেয়ারম্যান আছেন ইমরান, উনাকে আসলে পাঠানো হয়েছে। ইমরান খাজাকে মূলত লাহোরে পাঠানো হয়েছে। এখন এই যে লাহোরে পাঠানোর কারণটা হচ্ছে যে তিনি পিসিবি প্রধান মহসিন নাকভি তাকে মূলত মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানকে তিনি বোঝাবেন যে তারা যেন তাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে। তো এই ক্ষেত্রে পাকিস্তান যেহেতু বাংলাদেশের জন্য তারা বলছে যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা বর্জন করেছি, বয়কট করেছি, আমরা খেলবো না ম্যাচটা আমরা। তো এই ক্ষেত্রে পিসিবি আবারও একটা বন্ধুত্বের পরিচয় দিতে চেয়েছে। তারা চেয়েছে যে এরকম একটা যে মিটিংটা হবে এই মিটিংয়ে আমরা বাংলাদেশকেও আসলে পাশে রাখতে চাই। মানে আইসিসির সঙ্গে পিসিবির যে সভাটা, এই সভাতে শুধুমাত্র কিন্তু মহসিন নাকভি এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা তিনি উপস্থিত থাকবেন না। মূলত এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও রাখা হয়েছে, এবং তারা ওই 3 জন মিলেই এই আপনার সভাটা করবেন, এবং তারা সিদ্ধান্ত নেবেন যে পাকিস্তান তারা ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি ম্যাচটা খেলবেন কি খেলবেন না। যতটুকু আমরা জানতে পেরেছি তাতে আসলে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে, শেষ পর্যন্ত তারা খেলবে। তো এই ক্ষেত্রে কিছু আপনার হচ্ছে দাবি দেওয়ার বিষয় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে, সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে। যেমন বাংলাদেশ যেহেতু বিশ্বকাপটা বর্জন করেছে, তো এই ক্ষেত্রে কিন্তু তারা
আর্থিক আইসিসির কাছ থেকে একটা জরিমানা বা শাস্তি পেতে পারে, আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে, এফটিপিতে প্রভাব পড়তে পারে। তো এরকম কিছু ইস্যু আছে যেগুলো হয়তো বা আজকে মহসিন নাকভি তিনি আইসিসিকে রাজি করাবেন যে যদি বাংলাদেশের ওপরে এই নিষেধাজ্ঞা থেকে শুরু করে আর্থিক জরিমানা, এফটিপিতে প্রভাব না পড়া, যদি এই নিশ্চয়তাগুলো আইসিসি দেয় তাহলে পারে আপনার পাকিস্তান ভারতের বিপক্ষে আসলে ম্যাচটা খেলবে, মূলত এ কারণেই। আবার এর পাশাপাশি কিন্তু মহসিন নাকভির সঙ্গে আমিনুল ইসলাম বুলবুল আলাদাভাবে একটা বৈঠকও করবেন। বাট এই যে আমিনুল ইসলাম বুলবুল কেন লাহোরে গেছেন হঠাৎ করে, এইটার যে কৌতূহলটা সবার মধ্যে ছিল, যারা আগ্রহ ছিল, মূলত কারণটা কিন্তু ওটাই ছিল যে আইসিসির ডেপুটি যে চেয়ারম্যান ইমরান খাজা, তার সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির যে সভাটা হবে, সেই সভাতে আমিনুল ইসলাম বুলবুলকেও রাখা হবে। মানে পাকিস্তান চাচ্ছে, যেহেতু তারা বাংলাদেশের জন্য বিশ্বকাপে এই ভারতের বিপক্ষে ম্যাচটা তারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে, তো এই ক্ষেত্রে তারা যে সিদ্ধান্তই নিবে সেটা যেন এই সিদ্ধান্ত নেওয়ার সময় যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি বা প্রধান তিনিও যেন উপস্থিত থাকেন। এই কারণেই কিন্তু আমিনুল ইসলাম বুলবুল এখন লাহোরে অবস্থান করছেন বা পাকিস্তানে গেছেন। এবং আবারও বলি, ভেতরের খবরটা হচ্ছে যে সভাটা হয়েছে তাতে কিন্তু এরকমটাই সিদ্ধান্ত হয়েছে যে আসলে 15 তারিখে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে। কারণ এখানে আইসিসির যেমন ক্ষতি হবে তেমন কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও কিন্তু ক্ষতি হবে। মানে এর সঙ্গে বিশাল বড় এখানে আর্থিক ব্যাপার স্যাপার জড়িত আছে। একটা ভারত পাকিস্তান ম্যাচ মানে যে কত কোটি কোটি টাকার ব্যাপার স্যাপার, এবং আরো অনেক সমীকরণ হিসাব নিকাশ আছে। তো এই ক্ষেত্রে আসলে আইসিসি যেমন চেষ্টা করছে ঠিক তেমন ভাবে পিসিবি কিন্তু নমনীয় হয়েছে। তবে তারা বিসিবি কে পাশে রেখেই একসঙ্গে সভা করেই মূলত চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছে। তো এখানে বলতে হবে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু আবারও বাংলাদেশকে কিন্তু যথেষ্ট তারা সম্মান দিল, ভালোবাসা জানালো এবং আরো একবার পুনর্ব্যক্ত করলো যে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশেই আছি।